একবার রেঞ্জাই নামে একজন লোক থাকতেন। তিনি তার জায়গায় লোকজনের সাথে দেখা করতেন। একদিন একজন লোক তাঁর সাথে দেখা করতে এলো। লোকটির মেজাজ ভালো ছিল না এবং এই কারণে সে ঘরে ঢোকার সময় দরজা খুব জোরে ঠেলে ও খুব জোরে ধাক্কা দিল। তারপর সে জুতো খুলে ফেলে দিল আর ঢোকার জন্য পা উঠিবার ঠিক আগে ঠিক তখন রেঞ্জাই বলল, এসো না, থামো। লোকটি জিজ্ঞাসা করল, কেন? রেঞ্জাই জবাব দিলেন, প্রথমে দরজা এবং জুতোর কাছে ক্ষমা চেয়ে নাও। লোকটি বলল, আপনি কি বলছেন? আমি শুনেছি জেন লোকেরা পাগল, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন সত্যি মনে হচ্ছে। আপনি কি সব বোকার মতো কথা বলছেন? দরজা আর জুতোর কাছে কেন আমি ক্ষমা চাইব? এটা খুব লজ্জাজনক লাগছে। রেঞ্জাই জবাব দিলেন, তুমি এখনই বেরিয়ে যাও এবং আর কখনো এসো না। যদি তুমি জুতোর উপর রাগ করতে পারো, তাহলে কেন ক্ষমা চাইতে পারো না? রাগের সময় তুমি কখনো ভাবনি যে জুতোর সাথে রাগ করা এত বোকামি? যদি রাগের সাথে সম্পর্ক থাকতে পারে, তাহলে ভালোবাসার সাথে কেন হবে না? এত রাগের সাথে দরজা বন্ধ করার সময় তুমি দরজার সাথে ভুলভাবে, অশ্লীলভাবে সম্পর্ক তৈরি করেছ। ওই দরজা তোমার কোনো খারাপ করেনি। যদি তুমি রাগের সাথে দরজা বন্ধ করতে পারো, তাহলে দরজার কাছে ক্ষমা চাইতে পারো না কেন? সম্পর্ক হলো সম্পর্ক, রাগও একটা সম্পর্ক। যদি ক্ষমা চাইতে না পারো, তাহলে এসো না। রেঞ্জাইয়ের শান্ত স্বভাবের সাথে যোগাযোগ হওয়ায় লোকটিও শান্ত হয়ে গেল এবং সে এর যুক্তি বুঝতে পারল। সে বুঝতে পারল যে যদি রাগ করা যায়, তাহলে ক্ষমা করা যায় না কেন? লোকটি গিয়ে দরজাটা স্পর্শ করল, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করল। তারপর সে নিজের জুতোকে প্রণাম করল এবং তার মধ্যে একটা বড় পরিবর্তন হল। সেই মুহূর্তে সে ঘুরে রেঞ্জাইয়ের দিকে এলো। রেঞ্জাই তাকে কোলে টেনে জড়িয়ে ধরলেন। আমাদের জীবনে দেখা যাবে যে আমরা হয়তো যা ঘটছে তা উপেক্ষা করতে সক্ষম নাও হতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা পরিস্থিতিটির কিভাবে সাড়া দিই। আমাদের কিভাবে সাড়া দেওয়া যায় সেই বিষয়ে আমাদের সব সময় একটা পছন্দ থাকে। আমরা রাগের বশে প্রতিক্রিয়া জানাতে পারি, অথবা আমরা রাগকে জয় করে ভালোবাসা দিতে পারি। পৃথিবীতে প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে প্রচুর রাগ এবং সহিংসতা আছে। প্রচুর রাগ দেখা যাবে। এই রাগের জবাবে আরও রাগ দেখানো কেবল আগুনকে আরও জ্বালাবে। আমরা যখন ভালোবাসার সাথে কাজ করি, তখন আমরা সর্বশক্তিমানের ভালোবাসা আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার দরজা খুলি। আমরা এই ঐশ্বরিক ভালোবাসায় শক্তি বৃদ্ধি লাভ করি। অতএব পরের বার যখন নিজেকে এমন পরিস্থিতিতে দেখবে যেখানে রাগ হচ্ছে, তখন রাগের পরিবর্তে ভালোবাসা দিয়ে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করুন এবং আপনি দেখতে পাবেন যে ভালোবাসা দিয়ে সাড়া দেওয়া পরিস্থিতি এবং আপনার নিজের সুখী থাকার উপর দুর্দান্ত প্রভাব পড়বে। আসুন আমরা পৃথিবীতে সামঞ্জস্য ও শান্তি আনি। আসুন আমরা ভালোবাসা দিয়ে সহিংসতাকে জয় করি এবং এটি করতে গিয়ে আমরা দেখতে পাব যে আমাদের পরিবেশ, আমাদের সম্প্রদায় এবং আমাদের সমাজ শীঘ্রই এই পৃথিবীতে শান্তির এক স্বর্গে পরিণত হবে।